আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু যারা আমাদের সাথে আছেন, ইসলাম এসেনশিয়ালসের সাথে আছেন। একটা আয়াত আপনি মাঝখান দিয়ে বলেছিলেন শেখ, যে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে শিফাও বলেছেন এবং রাহমাও বলেছেন মুমিনদের জন্য। তো আমাদের একজন স্কলার তিনি বলছেন যে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে চাইলে তো ঔষধ বলতে পারতেন, দাওয়া বলতে পারতেন, কিন্তু যে কোনো ঔষধ খেলে এর কিন্তু একটা সাইড এফেক্ট আছে। সেটা যে কোনো ধরনের, আপনি অ্যালোপ্যাথিক অলমোস্ট প্রত্যেকটা ঔষধের সাইড এফেক্ট আছে। তো সুতরাং কোরআন আপনি শিফা নেবেন, এর সাইড এফেক্ট হবে, দ্যাটস নট, ইট ডাজন্ট সাউন্ড গুড। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কিন্তু শিফা বলেছেন। তো আমরা জিজ্ঞেস করলাম, তো রাহমা বললেন কেন? তো উনি বললেন যে রাহমা এই জন্য বলা হলো যে শিফা ঠিক আছে পেলে তুমি, কিন্তু শিফার সাথে সাথে যদি আল্লাহ রহম না করেন, কারণ শিফা পাওয়ার সাথে সাথে এখন মনে করো অনেক তুমি অসুস্থ ছিলে, অনেক কাজ তুমি করতে পারো নাই, এখন যদি তোমার মধ্যে যদি আল্লাহ রাহমা দেন, তোমার মধ্যে যে অসমাপ্ত কাজগুলো তুমি এই রাহমার কারণে করতে পারবে, তোমার লাইফটা ইজি হয়ে যাবে, আল্লাহ তোমার টাস্কগুলোকে সহজ করে দেবেন যদি আল্লাহ রাহমা তোমার উপরে থাকে। What would you like to say on this? মুহতারাম, অন্যত্রে আল্লাহ আযজা ওয়া জাল্লা শিফাউল লিমা ফিস সুদুরি বলেছেন, যে অন্তরে যে সমস্ত অসুস্থতা রয়েছে, বিভিন্ন ধরনের ডিজায়ার, আমাদের চাহিদা যেগুলা হালাল নয়, এগুলা দূর করার জন্য অন্যতম একটা মাধ্যম হচ্ছে কোরআন। বেশ বেশ করে আপনি তিলাওয়াত করবেন, কোরআনটাকে পড়বেন, তখন দেখবেন আপনি মনের মধ্যে শান্তি পাচ্ছেন, আপনি ইতমিনান পাচ্ছেন। এবং আমরা এই মনের যদি আপনি শুনেনও, জি অ্যাবসলিউটলি আপনি সেটাকে একটা অভ্যাস হিসাবে আপনি গ্রহণ করেন, রেগুলার শুনেন। বিশেষ করে যারা ড্রাইভ করতেছেন, নো ডাউট উই ওয়ান্ট টু নো হোয়াটস গোয়িং অন ইন দ্য ওয়ার্ল্ড, আমরা বিভিন্ন রেডিও স্টেশনগুলো শুনি, বিশেষ করে পলিটিক্স, নো প্রবলেম, কিন্তু মাঝে মধ্যে আপনি কম্বাইন করেন কোরআন তিলাওয়াত। লং জার্নিতে আপনি আছেন, আপনি কোরআন শরীফ, কোরআন মজিদটা আপনি শুনেন, তখন দেখবেন যে ইউ ফিল পিস, ট্রাঙ্কুইলিটি, এবং সেটাই আল্লাহ প্রমিস করলেন শিফাউল লিমা ফিস সুদুরি, যে আপনার কোরআনের মধ্য দিয়ে আপনি শিফা পাচ্ছেন। শিফা শুধু ট্রিটমেন্ট নয়, যে আপনার শরীরে ব্যথা সেটার ট্রিটমেন্ট নয়, আপনি যেটা বলেছেন এটা ইটস এ কম্প্রিহেন্সিভ ওয়ার্ড, মানসিক শারীরিক সবগুলার ট্রিটমেন্ট হচ্ছে কোরআন। এর জন্য আপনি যেটা বললেন যে দাওয়া আরবিতে বলা হয়, আপনার মেডিসিনকে দাওয়া বলা হয়, কিন্তু শিফাটা হচ্ছে কিওর। দাওয়াটা আসছে ডাক্তারের কাছ থেকে, শিফাটা আসছে আল্লাহর কাছ থেকে। এর জন্য ইবনুল কাইয়িম তিনি সুন্দর করে বলেছেন, আদ-দাওয়াউ মিনাত তাবিব, ঔষধটা হচ্ছে ডাক্তারের কাছে, ওয়া শিফা মিনাল্লাহ, আর শিফাটা হচ্ছে আল্লাহর কাছ থেকে। ফাইদা জা আশ-শিফা ফাশ-শাফি হুয়াল্লাহ ওয়া লাইসা আদ-দাওয়া, যখন আপনার কোনো শিফা আসে, অর্থাৎ আপনি মনে শান্তি পান, মনে রাখবেন সেটা ডাক্তারের কারণে না, ডাক্তার শুধু পরামর্শ দিচ্ছে, ইটস এ ওয়াসিলা, কিন্তু আসল শিফাটা আসছে আল্লাহর কাছ থেকে। এবং আল্লাহ স্পষ্টভাবে বলেছেন কোরআনটা হচ্ছে শিফা। আপনি ঔষধ নেবেন যখন আপনি অসুস্থ, নো ডাউট সেটাও আপনি নেবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন। আপনিও সূরা ফাতিহা পড়বেন, আপনিও সূরা বাকারা পড়বেন, এই সবগুলা আপনি রেগুলার পড়ে এই উদ্দেশ্যে পড়বেন যে কোরআনটা হচ্ছে শিফা, আমি অসুস্থ মানসিকভাবে শারীরিকভাবে, আমি এই কোরআন তিলাওয়াত করব এবং আল্লাহ আমাকে শিফা দান করবেন, এই নিয়তে আপনি পড়বেন ইনশাআল্লাহ। এবং ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ একটা কথা তিনি বলেছেন যে কেউ যদি কোরআন থেকে শিফা নিতে পারলো না, এরকম যদি কেউ থাকে, তাহলে তার আর কি শিফা থাকতে পারে জমিনের মধ্যে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভেরি পাওয়ারফুল। অ্যাবসলিউটলি। লেটস সি হু ইজ অন দ্য লাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, আপনার লাইভ টেলিভিশনের মাত্রা। জি, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? জি মাওলানা সাহেব, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটা বলুন প্লিজ। আমার প্রশ্ন হইল গিয়ারি, মানে দাড়ির মধ্যে কালার দেওয়া যায়নি। জি, এর মাঝে কালার দেওয়া যায়নি, কালার দাড়ি এবং চুলের মাঝে কালার দেওয়া যায়নি। আর কতটুকু রাখা, মানে কতটুকু রাখা যায়, কতটুকু, মানে মুঠ দাড়ি কতটুকু রাখতা? মুঠ না কম? আচ্ছা, আচ্ছা, আর কোনো প্রশ্ন আসেনি? জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। তাফাদ্দাল শেখনা। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দাড়িত কালার দেওয়া যাইব, কোনো বাধা নাই,
তবে ব্ল্যাক কালার ইউজ করা যাইতো না। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু কুহাফারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেছে লইয়া ওইল, তখন তাই দেখলা যে তার সমস্ত দাড়ি মাথার চুল খুবই সাদা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইসলা যে তানরে ইযহাব বিহি ইলা বা'দ নিসাইহি ফালইউগাইয়িরহু ওয়াজান্নিবুহু সাওয়াদ আও কামা ক্বাল আলাইহিস সালাম, যে তানরে লইয়া যাও মহিলা হলর কাছে, গরর যে মহিলা হল আসেন, এবং তান এই অবস্থারে পরিবর্তন করিয়া দেও। তানরে আসলে দেখতে হয়তো বিশ্রী লাগের বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইসলা। তখন হইলা ওয়াজান্নিবুহু সাওয়াদ, কিন্তু ব্ল্যাক কালার ইউজ করা যাইতো না। এই বৃদ্ধ বয়সেও ব্ল্যাক কালার ইউজ করা যাইতো না। অতএব এখান থেকে বোঝা যায় ব্ল্যাক কালারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না করছেন, এবং বিভিন্ন হাদিসের মাঝে পাওয়া যায় যে খালা কালার ইউজ করা যাইতো না। এর বাইরে কেউ যদি ব্রাউন ইউজ করেন, যেটা কমন, যেমন হেনা ইউজ করেন, কোনো বাধা নাই ইনশাআল্লাহ। এর অর্থ নয় যে তাই গ্রিন রেড এগুলো ইউজ করতা, কারণ এগুলো আসলে নর্মাল না, এগুলো আসলে মুসলমানের মাঝে ন্যাচারাল নাই। অতএব এগুলো না ইউজ করা উচিত। তবে যারা দাড়ির কালার চেঞ্জ হয়েছে আর হোয়াইট হয়ে গেছে, তারা ব্রাউন কালার ইউজ করতে পারেন, কোনো বাধা নাই ইনশাআল্লাহ। এবং দাড়ি যতটুকু আপনার তার লাম্প হয় আপনি রাখতে ইনশাআল্লাহ, 1 মিনিট রাখলেও ঠিক আছে, কোনো বাধা নাই। অনেক ওলামা ইকরামে মনে করেন, আর অনেকে মনে করেন যে না আপনি সারিয়া দিতে, কারণ হাদিস শরীফের মাঝে আইছে। এখন যদি দাড়ি উঠে রেগুলার আর রাখা যায়, তাহলে তো আপনি দাড়ি লাম্পা রাখবা ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানা জাযা ওয়া বারাকাল্লাহু ফীকুম। আমরা পরবর্তী কলার দিকে নজর দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি লাইভ কথা বলছেন। আসসালামু আলাইকুম, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো, আসসালামু আলাইকুম। জি আমি একটা জিনিস জানতাম, আমরা চাইলাম উমরা যাইতাম ইনশাআল্লাহ। যে সেকেন্ড টাইম আল্লাহ আমরা নয়রা এখন জানতাম চাইলাম যে আল্লাহ নে যাইরাম নান মুসলিম আল্লাহ নে, তো কেউ কইছো নান মুসলিম আল্লাহ নে গেলে মিকাতর আগে মিকাত ক্রস করবার আগে অ্যানাউন্স করে না। তো এখন যদি দরকার ঘর থেকে যদি কাপড় পিন্দি আমরা নিয়ত করিয়া যাই, আর যদি প্লেনের ভিতরে যদি আমরা কাপড় দরকার ডেট হয়ে গেছে, এটা আমরা চেঞ্জ করতাম পারমনি, এটা চেঞ্জ করলে আমরা কিছু হইব নি। আর সেকেন্ডটা হইল দরকার আমার হাজব্যান্ডে যদি প্লেনও এরা আমার কাপড় পিন্দুন, এখন যে আল্লাহ যেটা তো নান এগুলো তো মুসলিমই আল্লাহ নাই, এখন যদি অ্যানাউন্স করে না যেন ক্রস করিলিরা মিকা, তাই যদি দরকার একটা আন্তাজে দরকার 1 ঘন্টা রয়েছে ল্যান্ডিং, ওর তাই যদি কি এরা আমার কাপড় প্লেনও পিন্দুন তে নিয়ত করো এটা হইব নি, ওটা জানতাম সেটা। আপনি কোন এয়ারলাইন্সে যাচ্ছেন বলতে পারবেন? এটা হইলো উইজ মনে হয়, উইজার। ওকে। বলে অ্যানাউন্স করতে পারে না করতে পারে, কেউ কইছো নান মুসলিম লাইনে অ্যানাউন্স করে না। আলহামদুলিল্লাহ, যেহেতু আপনি সেকেন্ড টাইমে যাচ্ছেন অসুবিধা নেই। আপনি আপনার তো সৌদি এয়ারলাইন এটা অ্যানাউন্স করছে, বুঝতে পেরেছে, যেহেতু আপনার অনেক কিছু জানা আছে। তো আমরা একটু যদি বুঝাইয়া দেই না কিতা কাপড় চেঞ্জ করতাম পারমনি যদি আমরা কাপড় ওটা একটু যায় না। আয়েশা মুসলিম কেউ কইছো আয়েশা মসজিদে যাওয়া লাগবে বুঝছেন নি। আচ্ছা বুঝতে পেরেছি আমরা, জি আপনি ফোন রাখেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। প্রথমত আমরা দোয়া করি আল্লাহ আপনাদের ওমরা নসিব করুন, ওমরা মাকবুলা ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে ওমরা মাকবুলা নসিব করুন। আরও যারা ওমরাতে যাচ্ছেন, আমরা যারা যাচ্ছি ডিসেম্বরে, আল্লাহ সবার ওমরাকে কবুল মঞ্জুর করুন, কারণ ডিসেম্বরে ব্যাপক সংখ্যক মানুষ এদেশ থেকে ওমরাতে যান, যেহেতু লং হলিডে এবং ওয়েদারও ভালো থাকে সেখানে। জাযাকিল্লাহু খায়রান। আর ওমরা নিয়ে প্রশ্ন এসেছে যে এহরাম কোন জায়গায় বাঁধবেন? মোহতারাম, আমি প্রথম শুনলাম যে উইজ এয়ারলাইনটা সৌদি আরবে যায়। আমি জানতাম না উইজ এয়ারলাইন কি জিদ্দায় যায়। আমি শুনেছি এর আগে কিছু মিডিয়াতে কথাবার্তা এসেছে। ওকে, হতে পারে সেটা। যদি এইরকম হয়, আমার তো মনে হয় যদি জেদ্দায় উইজ এয়ারলাইন যায়, যদিও নন মুসলিম এয়ারলাইন, তারা তো বলবেই যে মেবি আমরা মিকাত ক্রস করতেছি, বিকজ দে গোইং টু এ স্পেসিফিক প্লেস, এবং নাও বলতে পারে। সেটা তো সৌদি এয়ারলাইন্সের মতো রিলাই করা যাবে না। এমতো অবস্থায় বেস্ট হবে যে তিনি হিথ্রো এয়ারপোর্ট থেকে যখন তিনি প্লেনে উঠবেন, এহরাম টেহরাম পরে নিয়ত অগ্রিম করে ফেলবেন, যাতে করে এখানে আর কোনো সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ। বেস্ট হবে, যদি একটু কষ্ট হবে, আর নিয়ত করে ফেললে ঠান্ডার দিন তো, দ্যাটস রাইট, আপনি সব রুলসগুলো মেনটেন করতে হবে, বাট ইট ইজ বেটার ইহতিয়াতান, সেটা হতে পারে। তবে আমার যেটা মনে হচ্ছে
বোন হয়তো পরে আমাদেরকে বলবেন, অনেকে আবার উইজ এয়ারলাইন নিয়ে ইউরোপের অন্য কোনো ডেস্টিনেশনে যান জাস্ট ফর চিপার টিকেটস, এরপরে তিনি অন্যখান থেকে ট্রানজিট নেবেন, এইভাবে মানি সেভ করার জন্য হতে পারে। দ্যাটস এ ডিফারেন্ট সিচুয়েশন। রিসেন্টলি সৌদি হুকুমার সাথে মানে এয়ারলাইন্সের মানে সিইওর সাথে কথা হয়েছে রিসেন্টলি, এটা খুব ভাইরাল হয়েছে নিউজটা, যে উইজ এয়ার ফ্লাইটসগুলো এখন ইউরোপ থেকে সরাসরি সৌদি আরবে যাবে, জিদ্দাতে যাবে। ওকে, বল ইফ দেয়ার ইজ এ প্রপার কন্ট্রাক্ট ইন প্লেস, আমার তো মনে হয় বলবে, কিন্তু সেটা আমাদের কাছে ইনফরমেশনটা নাই বলে আমরা বলবো যে বোন আপনি আপনার স্বামীকে নিয়ে যাচ্ছেন, আপনারা অগ্রিম এহরাম পরে, আপনার স্বামী তো এহরাম পরে হয়তো নিয়ত করলেন না, শুধু এহরাম কাপড় পরে থাকবেন, আপনি রেডি হয়ে যাবেন, আর ধরেন প্লেনে ওঠার ঘন্টা 2 ঘন্টা পরে আপনি নিয়ত করে ফেলেন, জাস্ট টু বি অন দ্য সেফ সাইড। দ্যাটস রাইট, আধ ঘন্টা এট লিস্ট ল্যান্ড করার আধ ঘন্টা আগে, ল্যান্ড করার অ্যাট লিস্ট হাফ অ্যান আওয়ার আগেই আপনি নিয়ত করে ফেলবেন। টু বি অন দ্য সেফ সাইড। আর যদি মনে করেন যে না আমি আসলে আই এম গোইং টু বি ভেরি নার্ভাস, অস্থির হয়ে যাব, তাহলে প্লেনে ওঠার পরেই আপনি নিয়ত করে ফেলবেন, বাট অফকোর্স আপনাকে রুলস রেগুলেশন মেনটেন করতে হবে, হুইচ ইজ এ বিট ডিফিকাল্ট। কারণ বটম লাইন তো হলো যে মিকাত ক্রস করার আগে আপনাকে নিয়ত করতে হবে। অ্যাবসলিউটলি, আপনি যেখানেই করেন না কেন মিকাত ক্রস করার আগে, এবং আপনি উমরার উদ্দেশ্যে যাবেন, আপনি সেখানে গিয়ে মসজিদে আয়েশাতে গিয়ে আপনি নিয়ত করতে পারবেন না, ইহরাম পরিধান করতে পারবেন না, সেটা ভিন্ন মাসআলা, ভিন্ন অবস্থা। মিকাত ক্রস করার আগে অফকোর্স আপনাকে নিয়ত করতেই হবে, না হয় পুনরায় আবার আসতে হবে, না হলে আপনাকে দম দিতে হবে। কাপড় চেঞ্জের বিষয়টা তিনি বলছেন, যদি কোনো ডাঁট লেগে থাকে, কিন্তু ডাঁট আর আপনার মনে করেন নাপাক তো ভিন্ন জিনিস। এখন মনে করেন নাজাসা যদি লেগে থাকে এবং নাজাসা গালিদা যদি থাকে, যদি এখানে আপনি স্পষ্ট আপনি নাপাক দেখতে পাচ্ছেন, যেটা মানে প্রতীয়মান অবভিয়াস, যেটা ক্লিয়ার, সেটা কিন্তু আপনি ধৌত করবেন বা চেঞ্জ করবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে একটু ময়লা লেগেছে কাপড়টা, হয়তো একটু আপনার আপনি খাবার খেয়েছেন, খাবারের দাগও তো লেগে যেতে পারে, রং, হ্যাঁ আপনি তরকারির রং লেগে যেতে পারে, কিংবা চা পড়েছেন যে নষ্ট হয়ে গেছে আমার কাপড়, এরকম একটা জিনিস টেন্ডেন্সি থাকে যে আমার কাপড়টাকে পরিবর্তন করতেই হবে, মানে মানুষ প্যানিকিং করেন। এই জন্য আমি একটু আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা আপনি বলে ফেলেছেন, কারণ আপনি এক্সপিরিয়েন্স থেকে বলছেন সেটা, যে অনেক সময় হয় যে প্লেনে যখন আপনাকে খাবার দিবে, আপনি অরেঞ্জ জুস নিলেন, অরেঞ্জ জুস বাচ্চাকে দিতে গিয়ে আপনার কাপড়ে পড়ে গেছে, তখন আপনি অস্থির হয়ে গেলেন যে আমার কি উমরা হবে এই মতো অবস্থায়? এই ড্রিঙ্কটা তো নাপাক নয়। যদি এমন কিছু ময়লা হয় যে ময়লার কারণে আপনাকে গোসল করতে হয়, আবার পুনরায় পরিচ্ছন্ন হতে হয় প্রপারলি, সেটা ভিন্ন কথা। তারপরে আপনি যাবেন হোটেলে গিয়ে, ইউ ক্যান চেঞ্জ এগেইন, নো প্রবলেম, কোনো বাধা নেই, আপনি গোসলও করতে পারবেন, নো প্রবলেম। কিন্তু ওই যে চেঞ্জের ক্ষেত্রে দেখতে হবে যে আপনি চেঞ্জ করে যদি আবার আপনি শার্ট ট্রাউজার পরে ফেলেন, লুঙ্গি পরে ফেলেন, দ্যাটস প্রবলেমেটিক। মানে আপনি চেঞ্জ করলে আরেকটা ইহরামের কাপড় পরতে হবে। বোনেরাও কিন্তু এই ব্যাপারে একটু কনফিউশনের মধ্যে থাকে যে তারা চেঞ্জ করতে পারবেন কিনা, তারাও তো পারবেন, তাই না? সেম রুলিং তো। যখন শাওয়ার রুমে যাবেন, আপনি ইহরাম পরিধান করে, পুরুষরা মহিলাদের আবাই হচ্ছে তাদের ইহরাম, আপনি যখন ঢুকবেন আপনি সব খুলে আপনি শাওয়ার টাওয়ার করে সেম কাপড়গুলো ড্রাই হয়ে আপনি আবার এই সেম কাপড়গুলো আপনি পরবেন। এখানে যখন আপনি শাওয়ারে যাচ্ছেন, আনটেল আপনি যে আপনার কাপড় পরিধান করবেন, এই মাঝখানের সময় যেন অন্য কোনো কাপড় আপনি পরিধান না করবেন ইনশাআল্লাহ। এই সময় না হয় আপনাকে দম দিতে হবে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানা জাযা ওয়া জাআলহু ফি মিজান হাসানাতিহি। Let's see who's the next caller. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, কে বলছেন জনাব? জি, আমি মোহাম্মদ মতিউর রহমান। মোহাম্মদ মতিউর রহমান সাহেব, জি বলুন। আমি জানি না মানে প্রশ্নটা এখানে উপযোগী কিনা, বাট যেহেতু দ্য নোবেল কোরআন, আমার প্রশ্নটা হচ্ছে একটু ইসলামিক উইল সম্পর্কে আর কি। যে এই দেশের যে কোনো প্রপার্টি যদি থাকে বা সম্পদ থাকে স্বামী স্ত্রী দুজনের নামে, আর ছেলে মেয়ে যদি থাকে, তো সেটা কিভাবে বন্টন করা যায় সহিভাবে একটু যদি বলা সম্ভব হয় উপকৃত হব। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম ওয়া রাব্বানা তাকাব্বাল। জনাব জাযাকাল্লাহু খাইরান আপনার প্রশ্নের জন্য। তাফাদ্দাল শেখনা। মোহতারাম, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাকে অফকোর্স উইল রেখে যেতে হবে। এই বিষয়ে একাধিক হাদিসগুলো রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরকম তো হতে পারে না যে মুমিনের জীবনে তার কয়েকদিন অতিবাহিত হবে আর সে উইল রাখবে না। উইল আপনাকে অবশ্যই রাখতে হবে। এই উইলে আপনি সুন্দর করে আপনি যাকে দিয়ে উইল করাবেন তাকে বলে দিবেন
যে আমার ছেলে মেয়ের জন্য আপনি অ্যাডভাইস লিখে যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ছেলেদেরকে উদ্দেশ্য করে আপনি বলবেন যে নামাজ ছাড়া যাবে না, আল্লাহকে ভয় করতে হবে, ভালো কাজ করতে হবে। এই সবগুলা বলার পরে আপনাকে বলতে হবে যে আমার রেখে যাওয়ার সম্পদ যেন শরীয়তের বন্টন নীতি অনুযায়ী এইভাবে বন্টন করা হয়, এবং কাউকে বেশি দেওয়া যাবে না, কাউকে কম দেওয়া যাবে না। যেটা আল্লাহর ফয়সালা, কোরআন মজিদে যেটা বলা হয়েছে এইভাবে বন্টন করতে হবে। উইলে এটা বলা হবে, এবং আপনার যে সম্পদগুলা রয়েছে এই সবগুলার বর্ণনা এখানে আসবে। উইল আপনাকে অফকোর্স করে যেতে হবে। এখন আপনার একটা গড় হতে পারে, ফ্রি হোল্ড একটা গড় রয়েছে, আপনার ব্যাংক ব্যালেন্স 30-40,000 পাউন্ড হতে পারে। আপনি জীবিত অবস্থায় যদি আপনি চান তাহলে আপনার এই অ্যামাউন্টটাকে আপনার ছেলে মেয়ের মধ্যে আপনি গিফট হিসাবে দিতে পারেন, হেবা করে আপনি দিতে পারেন। 20,000 যদি আপনার ছেলে মেয়ের মধ্যে দেন তাহলে আপনি ইকুয়ালি তাদেরকে দিবেন। এখানে আপনি মিরাসের বন্টন নীতি আপনি মেনটেন করবেন না জীবিত অবস্থায়। অর্থাৎ একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যে ফর্মুলাটা মেনটেন করা হয়, বন্টনের ফর্মুলা, সেটা জীবিত অবস্থায় সেটা মেনটেন করা হয় না। তখন আপনি হেবা করে গিফট হিসাবে দিবেন ইকুয়ালি। ফাতেমাকে দিবেন 5,000, আব্দুল করিমকে 5,000, আবদুল্লাহকে 5,000, এইভাবে সেম করে দিবেন। কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে অফকোর্স সেটা আপনার পরিবারের বড় ছেলে না ওই দায়িত্বশীল আপনার ভাই সেটাকে ওভারলুক করবেন যে সেটা কি শরীয়তের বন্টন নীতি অনুযায়ী কি বন্টন করে দেয়া হচ্ছে কিনা, অফকোর্স। কিন্তু জীবিত অবস্থায় আপনি এই মিরাজটাকে বন্টন করতে পারবেন না, সেটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই সেটা হয়। তবে জীবিত অবস্থায় আপনার উইল আপনি রেখে যাবেন ইনশাআল্লাহ, এবং এই উইল থেকে আপনি চাইলে একটা অংশ আপনি চ্যারিটিতেও আপনার জন্য আপনি দিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম ওয়া রাব্বানা তাকাব্বাল। শেখ, আসলে আমরা একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আমরা একটু আলোচনা করার দাবি রাখি। আসলে কোরআনই যতই আলোচনা করবেন আলোচনাটা মুখরোচক হবে, মানে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে বাল্লিগ কিন্তু আমরের সিগা, তাই না? হ্যাঁ, যে আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন যা আপনার উপর নাজিল করা হয়েছে, রবের কাছ থেকে যা নাজিল করা হয়েছে। আজকে আপনি দেখেন যে এবং এখানে মা দ্বারা সবকিছু, আপনি কিছু বাকি রাখতে পারবেন না, মানে হোয়াট এভার দ্য রিভেলেশন কেম থ্রু। এখন দেখেন আজকে যদি বিশ্বের দিকে দেখেন, আমাদের পৃথিবীতে হচ্ছে 8.2 বিলিয়ন মানুষ বসবাস করেন। পৃথিবীতে ভাষা আছে হচ্ছে আপনার 7,100টা ভাষা। এর মধ্যে পবিত্র কোরআন কারীম বা কোরআন মাজিদ মাত্র 100টা ভাষায়, বা এর চেয়ে 100, কেউ বলছেন 105-10, মানে শতাধিক ভাষায় কোরআন মানে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে বিভিন্ন জনগোষ্ঠী ভাষাভাষী মানুষকে। অথচ দেখেন পৃথিবীতে ভাষা হচ্ছে 7,100, এবং আপনি দেখবেন সবচেয়ে বেশি ভাষায় কথা বলে হচ্ছে স্প্যানিশরা, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। রিসেন্টলি আল কোরআন একাডেমি লন্ডন তারা চাচ্ছেন যে তারা আপনার হাফিজ মনির সাহেব নিয়ে কাজ করছেন ব্যাপকভাবে, যে তাদের ভাষায় কোরআনটা দিয়ে দিতে। এই যাবৎকালে তারা 12টা ভাষায় কোরআন অনুবাদ করে দিয়েছেন বিভিন্ন জায়গায়, আল কোরআন একাডেমি লন্ডন। কিন্তু আপনি দেখেন 8.2 বিলিয়ন মানুষ, আর তারা দিচ্ছেন মাত্র 1.3 মিলিয়ন কোরআন ডিস্ট্রিবিউশন করেছেন। এই জন্য এই যে আল কোরআন একাডেমি লন্ডনে, এর জন্য নাম বললাম যেহেতু এটা আমাদের কাছাকাছি, এর সাথে আমরা জড়িত ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। কিন্তু এ ধরনের একাডেমি যে কত দরকার আপনি একটু বলবেন বুঝে? অ্যাবসলিউটলি মোহতারাম, আপনি যে ফিগার্সগুলো দিয়েছেন, নো ডাউট দিজ আর ইম্পর্টেন্ট ফিগার্স, এবং এগুলো জানার পরে আমাদের একটা আইডিয়া চলে আসছে, এবং আমরা আমাদের ঘাটতিগুলো আসলে বাস্তবে অনুভব করতে পারতেছি। যে নম্বরগুলো আপনি বললেন যে পৃথিবীতে এত ভাষা রয়েছে, আর কোরআন মাজিদ আসলেই এই নম্বরের তুলনায় সীমিত নম্বরে আসলে ট্রান্সলেটটা হয়েছে। এখন আপনি যদি যারা যে ভাষায় বলে এই ভাষায় যদি আপনি না দিতে পারেন তাহলে এই মেসেজটা তারা কীভাবে পাবে? সবাই তো আর আরবি বলতে পারবে না, বিশেষ করে যে দেশগুলোতে আপনার মুসলমানদের সংখ্যা কম, মাইনরিটি, তখন তারা আরবি তো জানবে না, এর জন্য কোরআনটাকে ভালোভাবে রিসিভ করতে পারবে না যদি না বুঝে। অতএব আমাদেরকে এই পদক্ষেপগুলো নিতে হবে, বিশেষ করে দাওয়া অর্গানাইজেশন যারা রয়েছেন, যেখানে রয়েছেন, বিভিন্ন দাওয়া অর্গানাইজেশন রয়েছে, যেমন জাপানেই বলেন আপনি, সাউথ আমেরিকান কান্ট্রিজ যেগুলো আপনি বলেছেন, কমনলি দে স্পিক স্প্যানিশ। পর্তুগাল বলেন, ব্রাজিল বলেন, চিলি বলেন, এই দ্যাট রিজন অধিকাংশ মানুষগুলা যদিও তাদের লোকাল ডায়ালেক্ট রয়েছে,
but they understand Spanish as a whole. Spanish, yeah. তো এইভাবে আমাদেরকে অ্যাক্টিভলি widely spoken language. দাওয়া অর্গানাইজেশন এই কাজ করতে হবে, কিন্তু ফর দ্য দাওয়া অর্গানাইজেশন তাদের কাজের জন্য লেটস বি অনেস্ট ভিত্তিটা হচ্ছে ফাইন্যান্স। অতএব আমাদের যাদের অর্থ রয়েছে আর্থিকভাবে যারা আমরা সচ্ছল, মাশাআল্লাহ আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, বাইরে এই পয়সাটা যেন আপনি ইনভেস্ট করে যাবেন আল্লাহর কালামের জন্য, বালা একটা অ্যামাউন্ট সাদাকা জারিয়া, তাই না? অ্যাবসলিউটলি, এবং আপনি কোরআনের জন্য করতেছেন, সেটা হবে আপনার জন্য মানে বিশাল একটা সদকায়ে জারিয়া। আপনি চলে যাবেন কিন্তু আপনি এই লেগেসিটা রেখে যাবেন, আপনি সওয়াবের বিশাল অংশ পাবেন যে আপনি আল্লাহর কোরআনের খেদমত করতে আপনি পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান। কোরআন মাজিদে 3,21,671টা হরফ রয়েছে, সুবহানাল্লাহ। যদি প্রত্যেকটা হরফে যদি আপনি 10টা করে নেকি পান, তাহলে আপনি দেখেন কত নেকি পাচ্ছেন। যদি আপনার কোরআনে কারীম, কোরআন মাজিদ যদি আমরা মানুষকে পড়ানোর সুযোগ করে দেই, এবং বিশেষ করে অন্যান্য ভাষায়, যেটা পৃথিবীর বহু সংগঠন করছেন, ইনক্লুডিং আল কোরআন একাডেমি লন্ডন। দর্শকবৃন্দগুলো, আপনারা যারা বিবেকবান মানুষ যারা রয়েছেন, যারা বিত্তবান মানুষ যারা রয়েছেন, অনুষ্ঠান যারা দেখছেন, যারা বিজনেসম্যান, এটা থিঙ্ক করবেন, কারণ আজ হোক কাল হোক আমরা দুনিয়া থেকে চলে যাব। এই চেয়ার কিন্তু খালি থাকবে না, এখানে কিন্তু অন্য মানুষ এসে প্লেস হবেন, কিন্তু আমাদের কর্মটা, আমাদের আমালটা আমাদের সাথে কবরে যাবে। এবং আমরা জানি যে হাদিসে রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে দাঁড়াবে কিয়ামতের দিন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতে কোরআন আমাদের বিপক্ষে না দাঁড়ায়। দর্শকবৃন্দ, আরেকটা বিরতির সময় হলো, আমরা বিরতি নিচ্ছি, কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। আপনারা এখানে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। এবং আপনাদের কোরআন মাজিদ নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো কমেন্টস থাকে, আপনারা করবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খাইর।